হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই তো উইক 2 এর লেকচার দেখছি, রাইট? নেটওয়ার্ক লেয়ার্স বা নেটওয়ার্ক মডেলস যেটাকে বলতেছে। দেখেছি কি সবাই? জি স্যার। আচ্ছা, যদি দেখে থাকি তাহলে আমার প্রশ্ন হচ্ছে মডেল কয়টা বলো তো? ওয়াকিল? দুইটা স্যার 7টা। স্যার, সাত। ওএসআই আর টিসিপি আইপি। আচ্ছা, জিনিসটা হচ্ছে মডেল দুইটা, টিসিপি আইপি আর ওএসআই। লেয়ার হচ্ছে 5টা হচ্ছে টিসিপি আইপিতে, 7টা হচ্ছে ওএসআই তে। দুইটা একই জিনিস, টিসিপি আইপিতে জাস্ট দুইটা মডেল, দুইটা লেয়ারকে কম করে একটা লেয়ারে দেখাইছে, আর ওএসআই তে 7টা লেয়ারকে আলাদা আলাদা ভাগ করে দেখাইছে। এই যা। আচ্ছা ফাইন, আমরা জাস্ট একটু ব্রিফলি গো থ্রু করব। পুরাটা মনে হয় আজকে শেষ করা যাবে না, যতটুকু পারা যায় আর কি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল জিনিসটা হচ্ছে লেয়ার্ড টাস্ক। ঠিক আছে, লেয়ার টাস্ক বলতে বোঝাচ্ছে ধরো আমাদের নর্মাল লাইফে একটা সিম্পল কমিউনিকেশনের জন্য, একটা নর্মাল কমিউনিকেশনের জন্য আসলে কতগুলা কাজ আমরা করি। ঠিক আছে, যেমন আমরা দুই বন্ধু, ধরো আমি আর আমার পাশের বাসার একজন লোক, একজন ফ্রেন্ড, ধরো দুইজন কমিউনিকেট করতে গেলে প্রথমে যে কি বলি, প্রথমে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করি যে আমরা এখন দেখা করব, রাইট? তো আমরা এখন দেখা করব, এটা গেল একটা। তারপরে আমরা দেখা করার পরে শুরুতেই তো আসলে কাজের কথায় আসি না, শুরুতে হচ্ছে কি অবস্থা বন্ধু, কি খবর, এইরকম কথা বলি। এখন এখানে একটা কাহিনী আছে। আহ প্রথম জিনিস যেটা, সেটা হলো যে আমি আর ও সেম কমন ভাষায় কথা বলি কিনা। ঠিক আছে, কারণ আমি বলবো এখন চাইনিজ, ও বলবে ইংলিশ, দুইজনের তো ভাষা সেম না হলে একজন একজনের কথা বুঝবো না, তাই না? আচ্ছা, তারপরে হলো ওর আর আমার ফ্রেন্ডশিপের লেভেল কতটুকু, ওর সাথে আমি তুই করে কথা বলবো না তুমি করে কথা বলবো না আপনি করে কথা বলবো, এটাও একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো একটা সিম্পল কমিউনিকেশন আমরা কথা, তারপরে হচ্ছে আমাদের মেন কথায় আসবো, কথা টথা বলবো, কথাবার্তা শেষ হওয়ার পরে শেষে আবার একটা বিদায় মূলক কথা বলতে হবে, আচ্ছা বন্ধু গেলাম আজকে, আবার দেখা হবে, ঠিক আছে, ভালো থাকিস। এই এই সিম্পল এইটুকু জন্য আসলে আমরা কত কিছু মাথায় রেখে কথা বলি, যদিও আমাদের মাথায় থাকে না যে আমরা আসলে এত কিছু ফলো করতেছি, বাট আসলে কিন্তু আমরা এগুলো ফলো করেই কথাগুলা বলি। নাকি আমি কি ভুল বললাম? না স্যার। এই জিনিসগুলো আমাদের মাথায় কনসেন্টে নাই, কিন্তু আমরা কথা বলার সময় কিন্তু এগুলো সবগুলো জিনিসই কাজ করে। ঠিক আছে, তো এখানে তোমাকে ফার্স্টে যেটা বলছে, একটা সিম্পল লেটার পাঠানোর জন্য আসলে কি কি কাজ হচ্ছে। তো আমরা যে এই যে আমরা কমিউনিকেশন, আমি আমার বন্ধুর সাথে কমিউনিকেশন করলাম, এই কমিউনিকেশনের জন্য যে এতগুলা জিনিস কাজ করতেছে, এই জিনিসগুলা সিম্পল একটা মানে নর্মাল কথা বলবো, তার আগে আমাকে মানে দেখা হইলো গ্রিটিংস এর কথা বলতে হচ্ছে, তারপরে তুই করবো না তুমি বলবো না আপনি বলবো, এইটা চিন্তা করতে হচ্ছে। তারপরে আমাদের নর্মাল কথাবার্তা তো হচ্ছেই, নর্মাল কথাবার্তার পরে আবার শেষ হওয়ার আগে বিদায়মূলক একটা কথাবার্তা বলতে হচ্ছে। সো আসলে অনেকগুলা কাজ আছে এখানে, কিন্তু আমরা আসলে এত কিছু চিন্তা করি না। তো একইভাবে আমরা যখন আসলে ডেটা কমিউনিকেশনে যাই, একটা সিম্পল ডেটা কমিউনিকেশনের পিছনে আসলে অনেকগুলো জিনিস কাজ করে, অনেকগুলো প্রোটোকল কাজ করে। এখন এই প্রোটোকল গুলো আসলে আমরা বুঝতে পারি না, কারণ আমরা তো সিম্পলি একটা www.facebook.com বা youtube.com কে সার্চ দিয়ে দিই, পেজ চলে আসে। কিন্তু এর পিছনে অনেকগুলা কাজ হচ্ছে, যেই কাজগুলোকে আসলে কতগুলা লেয়ারে ভাগ করা হয়েছে, মানে একবারে একসাথে সবকিছু না, কতগুলো লেয়ার বাই লেয়ার ভাগ করা হয়েছে। এই লেয়ার বাই লেয়ার প্রত্যেকটা লেয়ারে কাজ হওয়ার পরে আসলে আমরা একটা সার্চ করার পর একটা রেজাল্ট পাই। ঠিক আছে, তো তার আগে একটা এখানে এক্সাম্পল দিছে, সেটা হচ্ছে একজন বন্ধু আরেকজন বন্ধু একটা লেটার পাঠাবে। তো এই লেটার, এই পুরা কাজটাকে ওরা 3 ভাগে ভাগ করছে। ফার্স্টে হলো একটা লেটার লিখলো, লিখে একটা এনভেলপে রাখলো, এনভেলপে তারপর ওর অ্যাড্রেস লিখে ওটা মেইল বক্সে রাখলো।
দেন সেই লেটারটা আমরা কিন্তু জানি না যে ভিতরে কি পিছনে কি হচ্ছে, আমরা খালি জানি যে আমার বন্ধুর কাছে লেটার পৌঁছালে একটা রিপ্লাই আসবে। তো এর পিছনে কি হচ্ছে, সেই লেটারটা কালেক্ট করতে মিডিল লেয়ারে যেটা দেখাইছে যে সেই লেটারটা কালেক্ট করতে একজন পোস্ট অফিস মানুষ, পোস্টম্যান আসে, পোস্টম্যান এসে মেল কালেক্ট করে সেটা আবার পোস্ট অফিসে নিয়ে যায়। পোস্ট অফিসে হচ্ছে হলো ওইটা দেখে, দেখে ওইটা ডেলিভারি অ্যাড্রেস দেখে, দেখে হচ্ছে যেখানে ডেলিভারি করতে হবে সেই তাদের পোস্ট অফিসে পাঠায়। সেই পোস্ট অফিস থেকে আবার একজন পোস্টম্যান নিয়ে যে আমার রিসিভারের মেইল বক্সে রেখে আসে। রিসিভারের মেইল বক্স থেকে আবার রিসিভার মেইলটা নেয়, মেইল নেওয়ার মানে এনভেলপটা নেয়, এনভেলপ নেওয়ার পর সেই এনভেলপ রিমুভ করে অরিজিনাল লেটারটা পড়ে। সো একটা সিম্পল লেটার পাঠানোর পিছনে এই যে কাজগুলো আছে এইগুলোকে আমরা কয়েকটা লেয়ারে ভাগ করে দেখালাম। এরকমই একটা সিম্পল ডেটা কমিউনিকেশন ঘটার জন্য যে পিছনে কাজগুলো থাকে ওগুলোকে আমরা কয়েকটা লেয়ারে ভাগ করে দেখাইতে পারি। এই লেয়ারে ভাগ করাটাই হচ্ছে হলো প্রোটোকল লেয়ারিং বা নেটওয়ার্ক লেয়ারিং যেটাকে আমরা বলতেছি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে বলছে যে লেয়ারিং জিনিসটা কি? আ টাস্ক অফ কমিউনিকেশন ইজ ব্রোকেন আপ ইনটু লেয়ার্স, মানে হচ্ছে হলো পুরো একটা কমিউনিকেশনকে আমি কয়েকটা লেয়ারে ভাগ করাই হচ্ছে হলো প্রোটোকল তোমার লেয়ারিং বলে এটাকে। আচ্ছা, এখানে আবার একটা এক্সাম্পল দিছে, রিয়েল লাইফ এক্সাম্পল, যে আমরা একটা কথা বলার জন্য কি কি করি, আহ, কি কি জিনিস ফলো করি। যেমন একটা হচ্ছে হলো একই ল্যাঙ্গুয়েজ, কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তারপর হচ্ছে একজন মানে একজনের শেষ হওয়ার পর আরেকজন কথা বলবে, দুইজন একসাথে কথা বলবে না। তারপরে হচ্ছে হলো যখন কথা শেষ হয়ে যাবে তখন একটা সিগন্যাল দিতে হবে যে ওকে বন্ধু গেলাম, যাই, এরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে হলো আমরা লেয়ার্ড আর্কিটেকচার ইউজ করি কেন? ঠিক আছে, মানে প্রোটোকল, মানে আমরা যে একটা সিম্পল ডেটা কমিউনিকেশন করব, এই ডেটা কমিউনিকেশনের পিছনে যে প্রোটোকলগুলো কাজ করে এগুলোকে লেয়ারে ভাগ করার সুবিধাটা কি? ঠিক আছে, সেটা হচ্ছে হলো এক, তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি একটা লিখতেছো, একটা সফটওয়্যার বানাচ্ছো। সেই সফটওয়্যার হচ্ছে হলো তোমার বন্ধুর কাছে একটা মেইল পাঠাবে, একটা পাঠাবে, মেইল পাঠাবে। তোমার বন্ধু আবার ওইটার রিপ্লাই পাঠাবে। ঠিক আছে, তো আমরা একটা মিনিট, আমি আচ্ছা, সো আমি যদি চিন্তা করি, আমার কাছে হচ্ছে হলো, আমি ধরো আমার পিসিতে একটা মেইল লিখবো। ঠিক আছে, একটা সফটওয়্যার বানাচ্ছি যেটা হচ্ছে হলো একটা মেইল লিখবে সিম্পল প্লেন টেক্সটে। সো আমি হচ্ছি সেন্ডার, আমার বন্ধু হচ্ছে রিসিভার। ঠিক আছে, আমি একটা সফটওয়্যার বানাচ্ছি যার মধ্যে আমি একটা প্লেন টেক্সটে আমার লেটার লিখব। এরপর সেই প্লেন টেক্সটটা যাতে মাঝখানে কেউ পড়তে না পারে, সো এই প্লেন টেক্সটটাকে আমি হচ্ছে হলো এনক্রিপ্ট করব। ঠিক আছে, এনক্রিপ্ট করব, এনক্রিপ্ট করে এমন একটা কনভার্ট করব, লেটারে কনভার্ট করব যেটা কেউ বুঝবে না, একমাত্র যে রিসিভার সে ছাড়া মাঝখানে কেউ বুঝবেই না যে আসলে এটার মধ্যে কি লেখা হচ্ছে। সেটা এনক্রিপ্ট করবে। দেন এনক্রিপ্ট করার পরে আমি হচ্ছে হলো আমি যার কাছে পাঠাবো তার মেইল অ্যাড্রেস দিব। সো বেসিক্যালি আমি একটা এনভেলপের মতো তৈরি করতেছি। দেন আমি মেইলটা পাঠাই দিব। সো সেই মেইলটা হচ্ছে আমার রিসিভারের কাছে যাবে। সো রিসিভার শুরুতে কি পাবে? এনভেলপটা পাইলো বা মেইলটা পাইলো, মেইল বক্সে যে ওর কাছে একটা মেইল আসছে আমার কাছ থেকে। দেন ও যখন এই মেইলটা খুলবে তখন ও আসলে একটা এনক্রিপ্টেড টেক্সট দেখবে নাকি? ইয়েস স্যার। একটা এনক্রিপ্টেড টেক্সট দেখবে। এখন এনক্রিপ্টেড টেক্সট দেখে তো ওর আসলে অরিজিনাল মেসেজ বুঝবে না। দেন ও কি করবে, এটাকে ডিক্রিপ্ট করবে। ঠিক আছে, ডিক্রিপ্ট করে হচ্ছে হলো ও অরিজিনাল মেসেজটা পাবে। মাউস দিয়ে লেখা খুব টাফ। ডিক্রিপ্ট করবে, ডিক্রিপ্ট করলেও হচ্ছে হলো অরিজিনাল মেইলে আমি যা লিখছিলাম সেইটা পাবে। ঠিক আছে, এখন এইখানে আমার টাস্কটা কিন্তু ৩টা লেয়ারে হইলো। ঠিক আছে, এখন ৩টা লেয়ারের টাস্ক যদি আমি একটা মানে চিন্তা করি যে আমি একটা লেয়ারে পুরা কাজটা করব। ঠিক আছে, যেটা হচ্ছে হলো ফার্স্টে প্লেন টেক্সটটা লিখবো, লেখার পর ওটাকে এনক্রিপ্ট করে ফেলবো, এনক্রিপ্ট করে দেন ওইটার হচ্ছে হলো মানে কার কাছে পাঠাবো সেই অ্যাড্রেস সব বসায় দিব।
এখন প্রবলেম হইল, ধরো রিসিভার যে তার কাছে মেইলটা পৌঁছাইলো না, কেন পৌঁছাইলো না, কোন লেয়ারে ঝামেলা হইলো, এটা কি তুমি বলতে পারবা? ফিজিক্যাল লেয়ারে। না, মানে আমি এখনো ফিজিক্যাল লেয়ারে যাই নাই। ধরো এই যে আমার 3টা লেয়ার, ঠিক আছে, এখন রিসিভারের কাছে মেইলটা পৌঁছাইলো না, এখন সেটা কোন লেয়ারের জন্য ঝামেলা হলো? হইতে পারে এখানে আমার এমন কোন একটা টেক্সট আছে যেটা হচ্ছে হলো কনভার্ট করা যায় না, সেটার জন্য ধরো এখানে এনক্রিপশন প্রসিডিওর সম্ভব হয় নাই। আবার হইতে পারে যে ধরো আমি এনভেলপটা পাঠাইছি, এই মাঝখানে কোথাও কোনো একটা ঝামেলা হয়েছে, যার কারণে হচ্ছে রিসিভারের কাছে পৌঁছায় না। কিন্তু তুমি কি বুঝতে পারবা যে কোন লেয়ারের জন্য ঝামেলা হয়েছে যদি তুমি এই একটা লেয়ারে পুরো জিনিসটা চিন্তা করো? না স্যার, এরর No, sir. ডিটেকশন কঠিন হয়ে যাবে। যাবে না, রাইট? বোঝা যায় না যে কোথায় আসলে সমস্যাটা হলো। কিন্তু তুমি যদি ধরো দেখলা যে তুমি এনভেলপ তৈরি করা পর্যন্ত যাইতে পারতেছ না, তার মানে তুমি শিওর আইদার এটাতে ঝামেলা হয়েছে অথবা এটাতে ঝামেলা হয়েছে, রাইট? এখন প্লেন টেক্সট লেখাতে তো আসলে কোনো ঝামেলা হয় না, তার মানে এই এনক্রিপশন অ্যালগরিদমে কোনো একটা ঝামেলা হয়েছে। সো এটা দিয়ে তুমি ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারলে যে আচ্ছা এইখানে কোনো একটা ঝামেলা হয়েছে, এটা ঠিক করলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখন ধরো এটা গেল একটা রিজন যে আমি ইজিলি ফল্ট আইডেন্টিফাই করতে পারতেছি যে কোন লেয়ারে ঝামেলা হয়েছে। তারপরের জিনিস হচ্ছে হলো, এখন আমি সবগুলা লেয়ারকে যদি একসাথে করে কাজ করি, এখন ধরো আমার এনক্রিপশন অ্যালগরিদমে ভুল আছে, ঠিক আছে? এখন এই এনক্রিপশন অ্যালগরিদমে চেঞ্জ করতে গেলে ধরো তোমার পুরা কোডটা আবার লিখতে হবে এনক্রিপশন অ্যালগরিদম চেঞ্জ করে। তো এইটা একটা সমস্যা, তাহলে তোমার পুরো সিস্টেমটাই বেকার গেল, তোমার পুরো সিস্টেমটাকে পুরো সফটওয়্যারটাকে আবার লিখতে হচ্ছে জাস্ট বিকজ তোমার এনক্রিপশন অ্যালগরিদমে একটু ভুল আছে। অথচ আমরা যদি এইখানে থাকতাম, তাহলে এইখানে শুধুমাত্র আমার এনক্রিপশন অ্যালগরিদমের যে লেয়ারটা, সেই লেয়ারটা যদি আমরা আবার ঠিক করে লিখতাম, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। উপরের পার্ট, নিচের পার্ট এগুলোতে আমি হাতি দিব না, শুধুমাত্র এনক্রিপশন লেয়ারের যে পার্টটা সেটা আমি ঠিক করে লিখবো। এটা করলেই কিন্তু হয়ে যেতেছে। কিন্তু সবগুলো যদি একসাথে থাকতো, তাহলে আমার আসলে শুধুমাত্র এনক্রিপশন চেঞ্জ করার জন্য পুরো কোডটা আবার নতুন করে লিখতে, পুরো সফটওয়্যারটা ঠিক করে লিখতে হতো। বুঝা গেছে? সো বেসিক্যালি যদি লেয়ার আর্কিটেকচার হয়, তাহলে একটা লেয়ারে চেঞ্জ হইলে সেটার এফেক্ট অন্য লেয়ারে পড়ে না। কিন্তু তুমি যদি লেয়ার না করো, তাহলে তোমার একটা সিম্পল লেয়ারের কাজ চেঞ্জ করার জন্য সবগুলা চেঞ্জ করতে হয়। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এই দুইটা হলো বেনিফিট, বাট এই দুইটা আসলে মেন কাহিনী না। মেন কাহিনী হচ্ছিল কেন আসলে আমি লেয়ার্ড আর্কিটেকচার ইউজ করলাম। এগুলো আসলে যে আমি যে দুইটা এখন বললাম, এই দুইটা মেন রিজন না। মেন রিজন হচ্ছে, লেটস সে তুমি যেই সেন্ডার যে তার পিসি, রিসিভার যে তার পিসি, হ্যাঁ, এখন সেন্ডারে ধরো উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলতেছে, আর রিসিভার যে তারটা ধরো লিনাক্স অপারেটিং সিস্টেম চলতেছে। এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর লিনাক্স অপারেটিং সিস্টেম কিন্তু কোয়াইট ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। এখন তুমি তো যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে তোমার একটা মেসেজ পাঠাবা, সেই মানে যখন ডেটা পাঠাবা, সেই ডেটাটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য বোধগম্য। কিন্তু যখন তুমি সেটা লিনাক্সের কাছে পাঠাবা, লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য তো এটা বোধগম্য না। তাহলে আমার সমস্যা কি, যে আমি অলদো ডেটা পাঠাচ্ছি, সেটা আসলে আমার রিসিভার অপারেটিং সিস্টেমের কারণে রিসিভার কখনো বুঝতেই পারবে না। সো আমরা এমন একটা কমন ফরম্যাটে কনভার্ট করব যেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম হোক, লিনাক্স অপারেটিং সিস্টেম হোক, পিসি আর মোবাইল হোক, যাই হোক না কেন, এই দুইটার মধ্যে কমিউনিকেশনে কোনো বাধা ঘটবে না। সো এই দুইটার মধ্যে কমিউনিকেশনে যাতে কোনো বাধা না ঘটে, এর জন্য পিছনে যে কাজগুলো থাকবে ওগুলোকে আমি লেয়ারে ভাগ করব, প্রোটোকল লেয়ারে ভাগ করব। দেন হচ্ছে হলো আমার অরিজিনাল মেসেজটা এমন একটা পর্যায়ে যাবে যেটা উইন্ডোজ ডিপেন্ডেন্টও না, যেটা লিনাক্স ডিপেন্ডেন্টও না। সো মেসেজটা এমন একটা ফরম্যাটে থাকবে যেটা সেন্ডার থেকে রিসিভারের কাছে গেলেই রিসিভারের সেটা যেই অপারেটিং সিস্টেমে হোক সেটাও বুঝতে পারবে যে মেসেজটা আসলে কি মিন করতেছে। সো বেসিক্যালি কি হইলো,
যে আমার সেন্ডারে হচ্ছে একটা পিসি যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করতেছে, আমার রিসিভারে একটা পিসি যেটা লিনাক্স অপারেটিং সিস্টেমে রান করতেছে। এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ওয়ার্কিং প্রসিডিউর আর লিনাক্স অপারেটিং সিস্টেমের ওয়ার্কিং প্রিন্সিপাল দুইটাই অনেক ডিফারেন্ট। এখন আমি যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে একটা ডেটা পাঠাবো তখন কিন্তু আমি উইন্ডোজ বেসড ডেটাই তৈরি করব। আর যখন সেটা লিনাক্স রিসিভ করবে, লিনাক্স কিন্তু এটা বুঝবে না যে আসলে ওটা কি টাইপের ডেটা, কি মিন করতেছে। সো আমার এইটার পিছনে আমার কতগুলো প্রোটোকল কাজ করবে এবং প্রোটোকলগুলো এমনভাবে কাজ করবে যেন আমি অরিজিনাল ডেটাটাকে এমন একটা ফরম্যাটে আনতে পারি যেটা কোনো মেশিন ডিপেন্ডেন্ট না, উইন্ডোজ ডিপেন্ডেন্টও না, লিনাক্স ডিপেন্ডেন্টও না, একটা কমন ফরম্যাট যেটা সবাই বুঝবে। ঠিক আছে, সব অপারেটিং সিস্টেমই বুঝবে এমন একটা ফরম্যাটে আনতে হবে। দেন আমি ওই ফরম্যাটের মেসেজটা হচ্ছে হলো সেন্ডার থেকে রিসিভারে, রিসিভার থেকে সেন্ডারে আরামসে পাঠাতে পারবো। এই পিছনে যে প্রোটোকলগুলো আছে এই প্রোটোকলগুলোকে আমি আসলে লেয়ারে ভাগ করতেছি, এবং লেয়ারে ভাগ করার কারণ তো ওই যে বলাই হলো যে একটা হচ্ছে একটা প্রোটোকল চেঞ্জ করলে আরেকটা প্রোটোকলে কোনো এফেক্ট পড়বে না। তারপর হচ্ছে তোমার যেটা প্রোটোকল কোন কোন প্রোটোকলে ঝামেলা আছে সেটা আইডেন্টিফাই করা ইজি হবে। আমি কি বুঝাইতে পারছি? যে প্রথম কথা হচ্ছে আমার প্রোটোকলগুলো আসলে কি করতেছে, সেকেন্ড কথা হচ্ছে হলো আমার প্রোটোকলগুলোকে আমি লেয়ারিং কেন করলাম। এই দুটোকে আমি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার ওকে, এখন তাহলে আমরা হচ্ছে হলো ফেরত যাই আমাদের ইয়াতে, এখানে। ওকে, সো লেয়ারিং কি, তারপর হচ্ছে হলো লেয়ারিং এর বেনিফিট কি কি এইটা এখানে বলা আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রোটোকল, একটা হচ্ছে হলো তোমার একটা হচ্ছে প্রোটোকল আর একটা হচ্ছে হলো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আচ্ছা, এখন প্রোটোকল জিনিসটা কি? আগের ক্লাসে আমরা শুনছিলাম প্রোটোকল হচ্ছে আ সেট অফ রুলস। ঠিক আছে, আ সেট অফ রুলস দ্যাট গভর্নস দ্য ডেটা। মানে হচ্ছে হলো দুইটা পার্টির মধ্যে কমিউনিকেশন হওয়ার জন্য যে ডেটা কমিউনিকেশন হবে সেইটা কিছু রুল দ্বারা নির্ধারিত থাকে। তো এই রুলগুলোকে আমরা আসলে তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে হলো সিনট্যাক্স, একটা হচ্ছে সিম্যান্টিক্স, আর একটা হচ্ছে টাইমলিনেস। সিনট্যাক্স মানে হচ্ছে তুমি যে মেসেজটা পাঠাবা বা যে ডেটাটা পাঠাবা সেই ডেটাটা একটা পার্টিকুলার স্ট্রাকচারে থাকতে হবে যাতে রিসিভার ওটা বুঝতে পারে। সো এই যে স্ট্রাকচারটা কিরকম হবে সেই স্ট্রাকচারটা ডিফাইন করে হচ্ছে সিনট্যাক্স, যে কিভাবে তোমার মেসেজটা তোমার ডেটাটা তৈরি করতে হবে। দুই হচ্ছে সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স যেটা সেটা এইখানে যেটা বলছে এটা আসলে ঠিক বলে নাই, যে নেটওয়ার্কিং ডিভাইসেস the method by which networking devices share information about pathways, এটা না। মেন কাহিনী হচ্ছে যে তুমি যে এই যে লিখলা স্ট্রাকচারটা তৈরি করলা, এই স্ট্রাকচারে কোন জিনিসটা কি মিন করে সেটা কি আদৌ রিসিভারের কাছে বোধগম্য হবে কিনা, রিসিভার বুঝবে কিনা, সেইটা ডিফাইন করা হচ্ছে সিম্যান্টিক্স। আরেকটা হচ্ছে টাইমলিনেস। টাইমলিনেস হচ্ছে হলো তুমি যে মেসেজটা তৈরি করলা সেটা তুমি কখন পাঠাইতে পারবা, কখন পাঠাইতে পারবা না, কি স্পিডে পাঠাবা, কি স্পিডে পাঠাবা না, এই জিনিসটা ডিফাইন করা হচ্ছে হলো কিছু রুলস। এই রুলস গুলোকে বলা হয় প্রোটোকল। ঠিক আছে, আচ্ছা, এখন এই রুলস গুলো আসলে জি স্যার সিম্যান্টিক্সটা কি বললেন ওটা একটু? সিম্যান্টিক্স হচ্ছে হলো যে ধরো তুমি যে একটা মেসেজ তৈরি করছিলা, স্ট্রাকচারটা তৈরি করলা, এই মেসেজটার কোন পার্টটা আসলে কি মিন করে, which part stands for what, এটা যদি আমি না জানি তাহলে তো আমি একটা, ধরো তোমাকে আমি একটা 256 বিট ডেটা দিয়ে বললাম এইখানে সব ইনফরমেশন আছে, এখন তুমি আসলে জানোই না মেসেজের স্ট্রাকচারটা মানে কোন স্ট্রাকচারটা কি মিন করে, মানে কত বিট কি মিন করে, প্রথম 8 বিট কি মিন করে, পরের 32 বিট কি মিন করে, পরের 16 বিট কি মিন করে, এটা যদি না জানো তাহলে কি মেসেজ পেয়ে তোমার কোনো লাভ আছে? না স্যার। সো এটা হচ্ছে একটা সিম্যান্টিক্স। আরেকটা যে এটাও ঠিক আছে যে এখানে যেটা বলছে দ্য ওয়ে বাই উইচ আসলে মেসেজটা সেন্ডার থেকে রিসিভারের কাছে যায়, এইটা মানে অ্যাবস্ট্রাক্ট একটা কথা বলছে, যে হাউ পার্টটা যেটা বলছে এটা পুরো একটা অ্যাবস্ট্রাক্ট কথা বলছে, এটা দেখে আসলে পুরোপুরি বুঝতে পারবে না। সহজ ভাষায় তোমার মেসেজটা কিভাবে তৈরি হবে এটা হচ্ছে একটা, তারপর হচ্ছে তোমার মেসেজে কোন পার্টটা কি মিন করে এইটা, এরপর হচ্ছে তোমার মেসেজটা কিভাবে সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে সেইটা, এবং তারপর হচ্ছে তোমার মেসেজটা তুমি কখন পাঠাবা, কত স্পিডে পাঠাবা,
এই জিনিসগুলা ডিফাইন করে হচ্ছে হলো প্রোটোকল। ঠিক আছে, প্রোটোকল হচ্ছে এ সেট অফ রুলস যেগুলো এই জিনিসগুলা ডিফাইন করে। এখন জিনিসটা হচ্ছে প্রোটোকল, আরেকটা জিনিস হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তোমাদের এইখানে স্ট্যান্ডার্ড যখন আমি একটা কথা বলি, স্ট্যান্ডার্ড জিনিসটার মানেটা কি? মানে তোমরা স্ট্যান্ডার্ড যখন বলি যে একটা ছেলেকে যে মানে কাউকে যদি ধরে বলি তোমার কোনো স্ট্যান্ডার্ড নেই, স্ট্যান্ডার্ড জিনিসটা মানে কি? স্যার একটা মার্জিন অথবা স্যার একটা স্কেল আর কি, যেটা আমরা আর কি করে আগে থেকে অ্যাপ্লাই করি কোনো জিনিসের উপরে। ভেরি গুড, ভেরি গুড। ধরো তোমরা সবাই তো কম্পিউটার ইউজ করো, তাই না? কম বেশি গ্রাফিক্স কার্ড সম্পর্কে তো আইডিয়া আছে, তাই না? জি স্যার। আছে কি? জি স্যার। আচ্ছা, এখন এনভিডিআর কোন সিরিজ চলতেছে? স্যার 3000 সিরিজ। 3000 সিরিজ গ্রাফিক্স কার্ড বের হয়, ঠিক আছে? সব গ্রাফিক্স কার্ডের একটা ফার্স্ট এডিশন বের হয়, ওটাকে বলা হয় ফাউন্ডার্স এডিশন। জি ঠিক স্যার। আছে, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। মানে হচ্ছে হলো এই ফাউন্ডার্স এডিশনটা এনভিডিয়া বের করে। ঠিক আছে, এই ফাউন্ডার্স এডিশন মানে হচ্ছে তুমি যদি 3080 গ্রাফিক্স কার্ড বানাইতে চাও, তোমার গ্রাফিক্স কার্ডে এই বৈশিষ্ট্যগুলা থাকা লাগবেই। এরপরে তুমি কম বেশি করো, ওটা সমস্যা নাই, কিন্তু তোমার পার্টিকুলার কিছু ফিচার বলে দেয় যে এই ফিচার এত পরিমাণে থাকা লাগবে। এরপরে তুমি যদি এক্সট্রা দাও, দ্যাটস আপ টু ইউ, বাট এই পার্টিকুলার ফিচারগুলো তোমার থাকাই লাগবে, যেটার উপর বেস করে তুমি বলতে পারবা যে এইটা 3080 গ্রাফিক্স কার্ড। ঠিক আছে, এখন এই যে বললাম যে এই ফিচার থাকা লাগবে, এত পরিমাণে থাকা লাগবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এরপরে যখন ফাউন্ডার্স এডিশন বের হয়, এরপর ফাউন্ডার্স এডিশন বের হওয়ার পরে আসুস, তারপরে তোমার ইবিজিএ, তারপরে জোট্যাক, এরা হচ্ছে হলো একই এই ফাউন্ডার্স এডিশনেরই ইমপ্রুভড কিছু ভার্সন বের করে, যেটাতে হয়তো বা কুলিং সিস্টেম বেশি, যেটা হয়তো বুস্ট ক্লক স্পিড বেশি, এরকম। তো জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিন্তু ফাউন্ডার্স এডিশনই। এরপরে তোমার হচ্ছে ইয়ারা, অন্যান্য যারা থাকে, অন্যান্য ম্যানুফ্যাকচারার যারা আসুস টাসুস, এরা হচ্ছে নতুন নতুন গ্রাফিক্স কার্ড বের করে, কিন্তু ওরা আগে স্ট্যান্ডার্ডটা মিট করার পর এক্সট্রা কিছু ফিচার অ্যাড করে। সো স্ট্যান্ডার্ড ইজ বেসিক্যালি দ্য ফিচার বা দ্য সেট অফ ফিচার বেসড অন উইচ তুমি হচ্ছে হলো মেজার করো একটা জিনিসকে। ঠিক আছে, আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড দুই ধরনের হয়। আচ্ছা, স্ট্যান্ডার্ড আসলে আসলো কেন? ঠিক আছে, এটার একটা জিনিস হচ্ছে, প্রথম পয়েন্টে আমার কাছে সবচেয়ে ভ্যালিড লাগে, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড মেইনটেইন অ্যান ওপেন অ্যান্ড কম্পিটিটিভ মার্কেট। জিনিসটা হচ্ছে তুমি একটা একটা স্ট্যান্ডার্ড বানাইলা, যারা অন্যান্য ম্যানুফ্যাকচারার থাকবে, তুমি যে ফাউন্ডার্স এডিশন বের করলা ওইটার প্রবলেমগুলো বের করে একজন আরেকজনের থেকে বেটার গ্রাফিক্স কার্ড বানানোর চেষ্টা করবে। সবাই 3080 গ্রাফিক্স কার্ডই বানাবে, কিন্তু একজন আরেকজনের থেকে বেটার গ্রাফিক্স কার্ড বানানোর চেষ্টা করবে। ঠিক আছে, তো এই যে একটা কম্পিটিশন থাকে সবার মধ্যে, এই জিনিসটা থাকে হচ্ছে স্ট্যান্ডার্ডের কারণে, নইলে তো এক একজন এক এক ধরনের জিনিস বানায় বসে থাকতো। ঠিক আছে, এই কথাটা মানে বুঝছো যে মেইনটেইন জি স্যার। ওপেন অ্যান্ড কম্পিটিটিভ মার্কেট। আগে তুমি স্ট্যান্ডার্ড মিট করার পরে যখন দেখবে যে জোটেক দেখলা, যে সবার আগে মনে হয় জোটেকই বের করছিল, জোটেক একটা 3080 গ্রাফিক্স কার্ড বানালো যেটা স্ট্যান্ডার্ড এডিশনের থেকে বেটার। এইটা দেখে আবার আসুস বলবে আরে না, ওর তো এইটা বেটার আছে, আমি তাহলে আরো একটা বেটার বানাই, যাতে হচ্ছে হলো আমারটা মানুষ বেশি কিনে, সেটা কম্পিটিটিভ মার্কেট চলে আসে। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে ডে ফ্যাক্টো স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ডে জুরে স্ট্যান্ডার্ড। ডে ফ্যাক্টো স্ট্যান্ডার্ড কি? কিছু কিছু স্ট্যান্ডার্ড আছে যেইটা কোনো স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বারা শুরুতে অ্যাপ্রুভ থাকে না। ধরো তোমরা অনেক জায়গায় একটা শুনছো না, আইএসও নাম শুনছো? অনেক জায়গায় লেখা থাকে জি স্যার। আইএসও সার্টিফাইড। ঠিক আছে, জি স্যার। আইএসও সার্টিফাইড, আইএসও হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ওরা হচ্ছে হলো কোনো একটা জিনিস দেখে ঠিক করে যে এটার স্ট্যান্ডার্ড কি কি হওয়া উচিত। শুধু আইএসও না, এরকম অনেকগুলা আছে, অর্গানাইজেশন আছে, বিভিন্ন জায়গার বিভিন্ন অর্গানাইজেশন, এক একজন একটার সাথে রিলেটেড। তো এই যে তোমার কোনো একটা জিনিস দেখে ঠিক করে যে এই জিনিসটা তৈরি করতে হলে তোমার স্ট্যান্ডার্ড এগুলো থাকা লাগবে, এগুলো থাকলে তাহলে হচ্ছে হলো তুমি কি বলে এই জিনিসটা বানাইতে পারবা, একটা জিনিস বানাইতে পারবা।
তো এখন দুই ধরনের স্ট্যান্ডার্ড আছে, একটা ডে ফ্যাক্টো স্ট্যান্ডার্ড আর ডে জুরে স্ট্যান্ডার্ড। ডে ফ্যাক্টো স্ট্যান্ডার্ড কি? কিছু কিছু স্ট্যান্ডার্ড আছে যেগুলো হলো মানে কোনো অর্গানাইজেশন অ্যাপ্রুভ করে না, এটা হচ্ছে অনেক দিন ধরে প্রচলিত আছে, প্রচলিত থাকতে থাকতে আস্তে আস্তে ওটা একটা স্ট্যান্ডার্ডে পরিণত হয়ে যায়। যেমন তোমরা কেউ চিটাগং এর বিয়ে সম্পর্কে মানে ধারণা আছে? না স্যার। চিটাগং এর বিয়ে সম্পর্কে ধারণা নাই? না স্যার। আচ্ছা, না চিটাগং এর বিয়েতে, ঠিক আছে, কালো ভুনা দেওয়াই লাগবে। মানে বিয়ে খাইতে গেলে বিয়েতে আলিশান খাওয়া দাওয়া হইতেই হবে। যদি আলিশান খাওয়া দাওয়া না হয় তাহলে লিটারেলি মারামারি হয় বিয়েতে, ঠিক আছে? তো এটা তো কোথাও স্ট্যান্ডার্ড না যে বিয়েতে এরকম খাওয়া দাওয়া করতে হবে, কারণ ঢাকার সব বিয়েতে তো এত আলিশান খাওয়া দাওয়া হয় না। তো এটা হলো চিটাগাং এর প্রচলন হয়ে আসতেছে যে এরকম হবে, এরকম হয়ে আসতেছে। যেমন আমাদের একটা অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে না, পুরান দিনের ধারণা আমরা যে বলি এটা পুরান দিনের মানুষ। কিছু জিনিসপত্র আছে যেগুলো কোনো স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অ্যাপ্রুভ করে না, কিন্তু একটা এলাকায় অনেক দিন ধরে চলতেছে, সো ওইটা ওই এলাকার রুলসে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে ডে ফ্যাক্টো স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এবার আসে ডে জুরে স্ট্যান্ডার্ড কি? ডে জুরে স্ট্যান্ডার্ড হচ্ছিল এমন স্ট্যান্ডার্ড যেটা কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দ্বারা বা কোনো রিকগনাইজ অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভ হয়েছে যে এই স্ট্যান্ডার্ড যদি থাকে, এই ফিচারগুলো যদি থাকে, তাহলে আমি বলতে পারবো, ধর তোমার গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে এত বুস্ট ক্লক থাকতে হবে, এত থাকতে হবে, মেমোরি এত হইতে হবে, তারপরে তোমার হিট টেম্পারেচার এরকম হইতে হবে, এগুলো যদি অ্যাপ্রুভ, এগুলো যদি হয় তাহলে তুমি একটা গ্রাফিক্স কার্ড বানাইতে পারবা। এইটা হচ্ছে ডে জুরে স্ট্যান্ডার্ড, এটা কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভড, ঠিক আছে? তো দুইটার মধ্যে পার্থক্য বুঝো, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভ না, ইউজ হয়ে আসতেছে, হইতে 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 ওটা এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এটাই হচ্ছে ডে ফ্যাক্টো স্ট্যান্ডার্ড। আর ডে জুরে স্ট্যান্ডার্ড হচ্ছে এটা কোনো প্রচলিত ছিল না, এটা হচ্ছে কেউ একজন প্রপোজ করছে কিছু স্ট্যান্ডার্ড, কোনো একটা অর্গানাইজেশন, অন্যান্য অর্গানাইজেশন এটাকে অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভ করার পর সেটা একটা স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছে, এটা হচ্ছে ডে জুরে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আচ্ছা, প্রোটোকল আর স্ট্যান্ডার্ড, তো আমি নিজেও এটার আসলে খুব ভালো পার্থক্য বুঝি না, তারপরও যেটা বলতে চাই যেটুকু বুঝি সেটুকু বলি। প্রোটোকল গুলা হলো বিভিন্ন অর্গানাইজেশন হলো, ধরো ডেটা কমিউনিকেশন একটা নতুন মডেল যদি করে দাঁড়া করাইতে চায়, ওরা হলো কিছু সেট অফ রুলস সাজেস্ট করে, ঠিক আছে, যে আমি ডেটা কমিউনিকেশন স্মুথ করার জন্য এরকম কিছু রুলস সাজেস্ট করতেছি। তো এই রুলস গুলা অন্যান্য অর্গানাইজেশন কিছু স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে বিচার করে যে এই রুলস গুলা কি মানে এই রুলস গুলা কি আসলেই স্ট্যান্ডার্ড মিট করে কিনা। যখন রুলগুলা স্ট্যান্ডার্ড মিট করে তখন সেই রুলগুলা আস্তে আস্তে প্রোটোকলে পরিণত হয়ে যায়, ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড কিছু রুলস আছে, কোনো একটা অর্গানাইজেশন একটা প্রোটোকল করলো, প্রপোজ করলো, দেন সেইটা এখনো কিন্তু প্রোটোকল হয় নাই, সেটা হচ্ছে ওই স্ট্যান্ডার্ডের এগেনস্টে ম্যাচ করা হলো যে স্ট্যান্ডার্ড মিট করে কিনা, স্ট্যান্ডার্ড মিট করে দেন হচ্ছে ওই রুলসগুলো আস্তে আস্তে প্রোটোকলে পরিণত হয়। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জনগণ বুঝতে পারতেছো কথা সবাই? জি স্যার। আচ্ছা, তো এখন এই যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যেরকম বলছিলাম, এরকম অনেকগুলো স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন স্যার আছে, আরেকবার আইএসও। বললে একটু ভালো হতো। আচ্ছা, সো বেসিক্যালি কেউ একজন বা কোনো অর্গানাইজেশন একটা সেট অফ রুলস ডেটা কমিউনিকেশনের জন্য সাজেস্ট করলো, ঠিক আছে, প্রপোজ করলো, দেন সেই প্রপোজ করা রুলগুলোকে কিছু স্ট্যান্ডার্ডের এগেনস্টে করা হয়, কম্পেয়ার করা হয় যে স্ট্যান্ডার্ডগুলো মিট করে কিনা। রুলসগুলো যদি স্ট্যান্ডার্ডগুলো মিট করে তাহলে সেই রুলসগুলোকে আমি আস্তে ধীরে আরো আরো কিছু প্রসিডিউর আছে, ওই রুলসগুলোকে প্রসিডিউর পার করার পরে ওটাকে প্রোটোকলে কনভার্ট করব। কিন্তু স্ট্যান্ডার্ড যদি মিট না করে তাহলে ওই প্রপোজ রুলসের কোনো দাম নাই, কারণ স্ট্যান্ডার্ডই মিট করে না ওইটা। কথা বোঝা গেছে? সো রুলস জি স্যার। স্ট্যান্ডার্ডের পরে প্রোটোকলে পরিণত হবে।
আদারওয়াইজ ওটা প্রোটোকল হবে না। এই হলো তোমার কি জানি বল প্রোটোকল স্ট্যান্ডার্ড পার্থক্য। অলদো আমি নিজেও এটা আসলে খুব ক্লিয়ার না, আমি অনেক চেষ্টা করছি বুঝার, বাট আমি কোথাও ক্লিয়ার বুঝতে পারিনি। আচ্ছা, সো কিছু স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে যারা স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ করে, সেটার মধ্যে একটা হচ্ছে আইএসও, একটা হচ্ছে IEEE, এনসি, টিআইএ, আইইটিএফ। এগুলো এটা তুমি চাইলে দেখতে পারো, বাট এগুলোর কোনো মনে রাখার কোনো দরকার নাই, শুধু এই দুইটা মনে রাখলেই চলে, আইএসও আর IEEE। ঠিক আছে, এখন আসি যে আমরা বলছিলাম শুরুতে যে একটা ডেটা কমিউনিকেশন স্মুথলি হওয়ার জন্য যতগুলো প্রোটোকল আছে ওগুলোকে কিছু লেয়ারে ভাগ করছে। ঠিক আছে, এই রকম লেয়ার্ড মডেল দুইটা আছে, একটা হচ্ছে ওএসআই মডেল। ঠিক আছে, এটা সম্ভবত ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন এরকম মনে হয় নাম ওএসআই এর পুরোটা। একটা হচ্ছে ওএসআই মডেল, একটা হচ্ছে টিসিপি আইপি মডেল। ওএসআই মডেল হলো ডে জুড়ে স্ট্যান্ডার্ড, মানে ওএসআই মডেল সাজেস্ট করা হয়েছিল এবং সেটা বিভিন্ন স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এই যেমন আইএসও দ্বারা অ্যাপ্রুভড হওয়ার পরে সেটা একটা স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছে। এরপরে টিসিপি আইপি প্রোটোকল, যেটা প্রোটোকল মডেল, এটা হলো আগে থেকে প্রচলিত। ওএসআই না আগে কিন্তু টিসিপি আইপি ছিল, টিসিপি আইপি প্রচলন হয়ে আসতেছে যে টিসিপি আইপি যে মডেল আছে এই মডেল ফলো করে ডেটা কমিউনিকেশন হবে, সেইটা আস্তে আস্তে স্ট্যান্ডার্ডে পরিণত হয়, সেটাকে আমরা বলি ডে ফ্যাক্টো স্ট্যান্ডার্ড। কারণ এটা হলো কোনো অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভড কোনো মডেল ছিল না। ওকে, সো ওএসআই মডেল হচ্ছে ডে জুড়ে স্ট্যান্ডার্ড, টিসিপি আইপি মডেল হচ্ছে ডে ফ্যাক্টো স্ট্যান্ডার্ড। আচ্ছা, ওএসআই মডেলের 7টা লেয়ার, টিসিপি আইপি মডেলের 5টা লেয়ার, খুব বেশি পার্থক্য নাই। ওএসআই মডেলে যে 7টা লেয়ার ছিল, বেসিক্যালি দুইটা নতুন লেয়ার আসে, ওইটা হচ্ছে প্রেজেন্টেশন আর সেশন। আর টিসিপি আইপিতে হচ্ছে ওই প্রেজেন্টেশন সেশন সহ পুরাটাকে একটা অ্যাপ্লিকেশন লেয়ার দিয়ে বুঝাইছে, ওই জন্য দুইটাকে আলাদা আলাদা দেখাইলেও আসলে দুইটার ভিতরের কাজ অলমোস্ট সেম। আচ্ছা, এখন টিসিপি আইপি প্রোটোকল মডেল হলো অনেক দিন ধরে প্রচলিত ছিল, পরে ওএসআই মডেল আসছে, কিন্তু ওএসআই মডেলে আলটিমেটলি সুইচ করা সম্ভব হয় নাই, কারণ ওএসআই মডেলে সুইচ করতে হলে আবার পুরানো যেই মডেলগুলো ছিল ওগুলোকে রিডিফাইন করতে হইতো, যেটার জন্য অনেক বেশি খরচ হইতো, যার কারণে ওএসআই মডেল আলটিমেটলি ইমপ্লিমেন্ট করা হয় নাই, টিসিপি আইপি মডেলই চলছিল। তো এই তোমার টিসিপি আইপি আর ওএসআই মডেলের মধ্যে পার্থক্য, যে একটাতে 7টা লেয়ার, একটাতে 5টা লেয়ার, একটা ডে ফ্যাক্টর স্ট্যান্ডার্ড, একটা ডে জুড়ে স্ট্যান্ডার্ড। স্যার টিসিপি আইপিতে তো 4টা লেয়ার মনে হয়। 5টা। লাস্টে যে তোমাকে লাস্টে সম্ভবত ডেটা লিংক আর ফিজিক্যাল লেয়ার মিলাই একটা লেয়ার দেখাইছে। জি স্যার, নেটওয়ার্ক অ্যাক্সেস দেখাইছিল। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, ওটা আসলে দুইটা আলাদা আলাদা লেয়ার, বাট দুইটাকে একসাথে করে একটা দেখাইছে, বাট অ্যাকচুয়ালি 5টা লেয়ার। ডেটা লিংক আর ফিজিক্যাল আসলে আলাদা আলাদাই, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার যেটা বলছে ওটাতে ডেটা লিংক আর ফিজিক্যাল লেয়ার আলাদা আলাদা হবে। আচ্ছা, আচ্ছা স্যার। এখন এখানে বলছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন যেটা করলো, ওরা হলো ওএসআই মডেল দ্বারা করাইলো, যেটা অ্যাকচুয়ালি 1984 এ প্রপোজ করা হয়। 1984 এ ওএসআই প্রপোজ করা হয়। তো ভালো কথা, এখানে একটা কনফিউশন থাকে, মডেল কোনটা, আইএসও না ওএসআই? ওএসআই হচ্ছে মডেল, ইয়েস স্যার। লেয়ার্ড মডেল, আর আইএসও হচ্ছে অর্গানাইজেশন যারা এটাকে অ্যাপ্রুভ করে। ঠিক আছে, সো ওএসআই হলো মডেল, আইএসও হচ্ছে অর্গানাইজেশন। তো এখন পর্যন্ত আমি তোমাকে যা বললাম এগুলোর কোনোটাই আসলে তোমার কাজে লাগবে না, খালি এইটা লাগতে পারে যে ওএসআই মডেল আর টিসিপি আইপি মডেলের মধ্যে পার্থক্য কি। আরেকটা হলো তোমার কি জানি বলে, হ্যাঁ কি প্রোটোকল কি আর স্ট্যান্ডার্ড কি, এই দুইটা জিনিসই তোমার কাজে লাগবে, তাছাড়া বাকি আমি যা বকবক করছি ওগুলো কোনোটাই কাজে লাগবে না। এখন থেকে আমি যেগুলো বলবো এগুলো হইতেছে তোমার কাজে লাগবে। ঠিক আছে, ওএসআই মডেলে 7টা লেয়ার, অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিংক, ফিজিক্যাল। ঠিক আছে, এই 7টা লেয়ার মুখস্থ করে নাও, জীবনে অনেক জায়গায় লাগবে তোমার কাছে। ঠিক আছে, পরীক্ষায় তো লাগবেই, জীবনে অনেক জায়গায়, যদি নেটওয়ার্ক এক্সাম দিতে যাও সব জায়গায় মোটামুটি লাগবে।
অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, লেটার, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল। তো এই 7টা লেয়ার আসলে কি 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 আসলে, ঠিক আছে? বেসিক্যালি প্রত্যেকটা লেয়ারেই হচ্ছে হলো সেট অফ প্রোটোকল আছে, যারা এক একজন এক এক ধরনের কাজে ইউজ হয়। প্রত্যেকটা লেয়ারে আসলে সেট অফ প্রোটোকল আছে, যেগুলোর এক একটা এক এক কাজে ইউজ হয়। অ্যাপ্লিকেশন লেয়ার একটা প্রোটোকল না, অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে সেট অফ প্রোটোকল আছে। প্রেজেন্টেশন লেয়ার একটা প্রোটোকল না, প্রেজেন্টেশন লেয়ারের মধ্যে সেট অফ প্রোটোকল আছে, যেগুলো এক এক সময় এক একটা কাজে ইউজ হয়। কথা কি বুঝাইতে পারছি? জি এরপর স্যার। থেকে এক একটা লেয়ার, এবং প্রত্যেকটা লেয়ারে সেট অফ প্রোটোকল থাকে, যেগুলো এক এক সময় এক একটা কাজে ইউজ হয়। ঠিক আছে? আমরা জানবো কখন কি ইউজ হচ্ছে না হচ্ছে, এটা আমরা আস্তে ধীরে জানবো। তো এই 7টা লেয়ার, এটাকে সংক্ষিপ্ত মনে রাখার জন্য অনেকে এই যে এরকম ইউজ করে, অল পিপল সিম টু নিড ডেটা প্রসেসিং। এইটা দিয়ে তুমি হচ্ছে APST এভাবে যদি মনে রাখতে চাও মনে রাখতে পারো। আমার এটা লাগে না, আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, যদিও 7টা লেয়ার উপর থেকে অ্যাপ্লিকেশন দিয়ে শুরু হয়, জিনিসটা হচ্ছে নাম্বারিং করা হয় নিচ থেকে। সো তোমাকে যদি আমি বলি লেয়ার ওয়ান কিন্তু অ্যাপ্লিকেশন না। লেয়ার ওয়ান হচ্ছে ফিজিক্যাল লেয়ার, লেয়ার টু হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, লেয়ার থ্রি হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, লেয়ার ফোর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, লেয়ার ফাইভ হচ্ছে সেশন, লেয়ার সিক্স হচ্ছে প্রেজেন্টেশন, লেয়ার সেভেন হচ্ছে অ্যাপ্লিকেশন। আচ্ছা, এর মধ্যে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট আর নেটওয়ার্ক, এগুলো সফটওয়্যার বেসড। ঠিক আছে? এগুলো হচ্ছে সফটওয়্যার বেসড, এগুলোর সাথে হার্ডওয়্যারের সম্পর্ক নাই। কিন্তু ডেটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার, এগুলো হচ্ছে হার্ডওয়্যারের সাথে রিলেটেড। ঠিক আছে? উপরের যে ইয়াগুলো থাকে, লেয়ার গুলো আছে, নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত, অ্যাপ্লিকেশন থেকে নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত, এরা হচ্ছে হলো তোমার অ্যাপ্লিকেশনের সাথে রিলেটেড থাকে, মানে সফটওয়্যারের সাথে রিলেটেড থাকে। ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল যেগুলো, এগুলো হচ্ছে হার্ডওয়্যারের সাথে রিলেটেড থাকে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আসি হচ্ছে মেন এইখানে। সো আমরা জিনিসটা দুই ভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে হলো ফিজিক্যাল লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ার, যেটাকে বটম আপ অ্যাপ্রোচ বলে, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে ফিজিক্যাল লেয়ার, যেটাকে টপ ডাউন অ্যাপ্রোচ বলে। আমরা টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে বর্ণনা করব, কারণ টপ ডাউন অ্যাপ্রোচ বললে তোমার জন্য বুঝতে ইজি হবে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, তুমি যে এই যে গুগল ক্রোম ইউজ করো, তারপরে ফায়ারফক্স ইউজ করো, ওপেরা মিনি ইউজ করো, স্কাইপ ইউজ করো, এগুলো কি সব অ্যাপ্লিকেশন লেয়ারে? জি স্যার। জি স্যার। নো, নো, এরা হচ্ছে অ্যাপ্লিকেশন। এরা কেউ অ্যাপ্লিকেশন লেয়ারে না, এরা হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন যারা ইন্টারনেট ইউজ করে, যার থ্রুতে আমরা ডেটা কমিউনিকেশন করি। কিন্তু এরা অ্যাপ্লিকেশন লেয়ারের কিছু প্রোটোকল ইউজ করে। ঠিক আছে? সো তুমি যখন একটা ওয়েব ব্রাউজার ওপেন করো, লেটস সে আমি গুগল ক্রোম ওপেন করলাম, গুগল ক্রোম ওপেন করে www.facebook.com লিখি, এইটা যে লিখলা, লেখার পরে দেখবা অটোমেটিক বাম পাশে একটা এইচটিটিপি বা এইচটিটিপিএস বসে যায়। দেখছো কি কখনো? জি স্যার। জি স্যার। এই যে দেখো, আমার ক্ষেত্রে কিন্তু এইচটিটিপিএস বসে গেছে। ঠিক আছে? এই এইচটিটিপি, এইচটিটিপিএস, এগুলা হচ্ছে প্রোটোকল যারা অ্যাপ্লিকেশন লেয়ারে বসবাস করে। সো গুগল ক্রোম, ফায়ারফক্স, ওপেরা মিনি, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, এরা কেউ অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল না। গুগল ক্রোম, ফায়ারফক্স, ওপেরা মিনি, এরা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল ইউজ করে। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারে আসলে কি আছে, কি কি প্রোটোকল আছে? অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল আছে এইচটিটিপি, অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল আছে এইচটিটিপিএস, অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল আছে এফটিপি, আছে তোমার কি জানি বলে এসএমটিপি, আছে হচ্ছে পপ 3। আচ্ছা, তো এই প্রোটোকল গুলো আসলে কি জিনিস? ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্টে আমি বলতেছি অ্যাপ্লিকেশন লেয়ার। একটা মিনিট একটু হোল্ড করো, আমি একটু ট্যাবটা লাগাই নিই।
আচ্ছা, সো বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ার, তাই না? অ্যাপ্লিকেশন লেয়ারে আমার কিছু প্রোটোকল আছে, যেমন একটা হচ্ছে এইচটিটিপি, একটা হচ্ছে এইচটিটিপিএস, একটা হচ্ছে তোমার এফটিপি, একটা হচ্ছে তোমার এসএমটিপি, একটা হচ্ছে পপ3, এরকম আরো অনেকগুলা প্রোটোকল আছে, ঠিক আছে? তো আর আমার অ্যাপ্লিকেশন হচ্ছে হলো মজিলা ফায়ারফক্স, তারপরে আছে তোমার ক্রোম, আছে স্কাইপ আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা আছে টেলনেট। আচ্ছা, এখানে প্রোটোকল কোনগুলা? স্যার ওই যে এইচটিটিপিএস সো ওগুলো। এগুলো হচ্ছে আমার প্রোটোকল, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনগুলা এই প্রোটোকলগুলোকে ইউজ করে এক এক সময় এক একটা কাজ করে। যখন তুমি ওয়েব ব্রাউজ করো, তখন ওয়েব ব্রাউজ করার জন্য যে প্রোটোকলগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে হলো এইচটিটিপি আর এইচটিটিপিএস। এই জন্যই দেখবা যখন তুমি আসলে একটা মেসেজ মানে তুমি যখন একটা ওয়েবসাইট সার্চ করো, লেটস সে www.facebook.com বা www.youtube.com, দেখবা যে ওইটা শুরুতে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস অ্যাড হয়ে যায়, ঠিক আছে, ওই অ্যাড্রেসের সামনে। এটার কারণ হচ্ছে ওরা ওয়েব ব্রাউজিং এর সময় এইচটিটিপি প্রোটোকল ইউজ হয়, এইচটিটিপিএস প্রোটোকল ইউজ হয়, ঠিক আছে? একইভাবে এরপরে আসে হচ্ছিল ফাইল ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, ফাইল ট্রান্সফার প্রোটোকল কি? ফাইল ট্রান্সফার হচ্ছিল তোমরা এই যে অনেক সময় মুভি ডাউনলোড করো না, মুভি ডাউনলোড করো, ছবি ডাউনলোড করো, ঠিক আছে? এই যে ফাইল ট্রান্সফার হচ্ছে, এই ফাইল ট্রান্সফার হওয়ার সময় এফটিপি প্রোটোকল ইউজ হয়। তারপরে তোমরা হচ্ছে হলো এই মেইল লেখো যে, ঠিক আছে, www.gmail.com লেখো, লিখে হচ্ছে মেইল কম্পোজ করো, তারপর মেইল রিসিভ করো। মেইল পাঠানোর জন্য ইউজ হয় হচ্ছে হলো এসএমটিপি প্রোটোকল। মেইল রিসিভ করার জন্য ইউজ হয় পপ3 প্রোটোকল। সো তুমি যখন জিমেইলটা লোড করো তখন আসলে তোমার মেইলগুলার রিসিভ মেইলগুলা দেখায়, ওটা হচ্ছে পপ3 প্রোটোকল। আর যখন তুমি কম্পোজ করে মেইল সেন্ড করো তখন ইউজ হয় হচ্ছে হলো এসএমটিপি প্রোটোকল। যখন তুমি ইমেজ ডাউনলোড করো বা মুভি ডাউনলোড করো সেটা হচ্ছে ফাইল ট্রান্সফারের মধ্যে পড়ে, এটা হচ্ছে এফটিপি প্রোটোকল। যখন তুমি ওয়েব ব্রাউজ করো, ওয়েব ব্রাউজ করার সময় হচ্ছে এইচটিপি এইচটিপিএস প্রোটোকল ইউজ হয়। এখন এই যে তুমি যে এই যে কাজগুলো করো, এই কাজগুলো করো কি এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে না? জি স্যার। তো তুমি তোমার ক্রোমের মধ্যে যখন কোনো ওয়েব ব্রাউজার ওয়েবের অ্যাড্রেস লিখবা বা কোনো ওয়েব পেজের অ্যাড্রেস লিখবা, তখন ও অটোমেটিক এই প্রোটোকলগুলো ইউজ করবে। যখন তুমি কোনো ফাইল ডাউনলোড করবা তখন ও হচ্ছে এফটিপি প্রোটোকল ইউজ করবে। যখন তুমি জিমেইল লোড করবা, যখন জিমেইল লোড করবা তখন হচ্ছে হলো সরি তখন হচ্ছে হলো পপ3 প্রোটোকল ইউজ হবে। যখন তুমি কোনো মেইল কম্পোজ করে সেটা সেন্ড করবা তখন হচ্ছে এসএমটিপি প্রোটোকল ইউজ হবে। সো বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারে কিছু প্রোটোকল থাকে যেগুলো হচ্ছে হলো ইউজারের ইউজারের সাথে তোমার যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলোর কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে। তুমি তোমার ইউজার রিডেবল www.facebook.com লিখতেছো, বাট ওইটাকে ডেটা কমিউনিকেশনের জন্য রেডি করে হচ্ছে হলো এই প্রোটোকলগুলা। যেমন তুমি যখন একটা www.test.com লেখো, তুমি হয়তো জানো না পিছনে এরকম একটা মেসেজ তৈরি হয়, যার হচ্ছে শুরুতে এখানে বসে বসে হচ্ছিল কি ধরনের প্রোটোকল ইউজ হবে, এইচটিটিপি না এইচটিটিপিএস, তারপরে বসে হচ্ছে ভার্সন কত, 1.1 না 1.0 এরকম, তারপরে থাকে হচ্ছে হলো তুমি কোন ওয়েব অ্যাড্রেস রিকোয়েস্ট করতেছো, এরকম একটা মেসেজ তৈরি হয়। এটা তুমি জানো না, তুমি জানো খালি তুমি একটা লিখছো যে www.facebook.com, ভিতরে কি হচ্ছে তুমি জানো না। সো
তোমার ইউজার রিডেবল মেসেজটাকে ডেটা কমিউনিকেশনের জন্য প্রিপেয়ার করার কাজ হচ্ছে হলো অ্যাপ্লিকেশন লেয়ারে। বুঝা গেছে? এটা জি স্যার। কিভাবে হচ্ছে, আমি কি ধরনের কাজ করতেছি, বেসড অন দ্যাট সেই প্রোটোকল ইউজ করে ওটা নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য রেডি হচ্ছে, ওই ধরনের একটা মেসেজ রেডি হইতেছে। ওকে স্যার জি, স্যার এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে কোনো দুইটা ডিফারেন্স আছে? পার্থক্য আছে। এইচটিটিপিএস হচ্ছে সিকিউরড হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপি হচ্ছে সিকিউরড থাকে না। এটার হচ্ছে হলো যতটুকু আমার মনে আছে সেটা হচ্ছে হলো, আগে এমন ছিল যে তুমি যখন একটা লেখো, ওয়েব অ্যাড্রেস লেখো, দেখবা যে ওটার সাথে কিছু স্ল্যাশ স্ল্যাশ দিয়ে কিছু জিনিসপত্র অ্যাড হয়। এর মধ্যে একটা থাকে হচ্ছে তোমার ইউজার নেম, আর একটা থাকে পাসওয়ার্ড। এইচটিটিপি তে এই জিনিসগুলা এনক্রিপ্টেড থাকতো না, কিন্তু এইচটিটিপিএস এ এই জিনিসগুলো এনক্রিপ্টেড থাকে। যার কারণে মাঝপথে কেউ যদি তোমার মেসেজটা পায়ও, সে বুঝতে পারবে না আসলে তুমি কি পাঠাইছো। বাট এইচটিটিপিএস এর কারণে হ্যাঁ, এইচটিটিপিএস এর কারণে মাঝখানে কেউ পাইলেও বুঝতে পারবে না যে তুমি আসলে কি পাঠাচ্ছো, তোমার ইউজার নেম পাসওয়ার্ড কি। কারণ তুমি যখন www.facebook.com লেখো, তার সাথে সাথে কি তোমার অথেন্টিকেশন করতে হয় না, একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় না? জি এখন স্যার। এই ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর তো তুমি লগ ইন চাপো। এখন তোমার রিকোয়েস্টের সাথে যদি তোমার ইউজার নেম পাসওয়ার্ড একদম ওপেন চলে যায়, তাহলে কিন্তু যে কেউ তোমারটা হ্যাক করে ফেলতে পারবে, তোমার ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে গেল। তো এইচটিটিপিএস থাকলে যেটা হয় সেটা হচ্ছে হলো এই জিনিসগুলো এনক্রিপ্টেড থাকে। সো এইচটিটিপিএস ইজ মোর সিকিউর দেন এইচটিটিপি। ওকে স্যার। আচ্ছা, তো আমার প্রথম যে কথাটা ছিল সেটা হচ্ছে হলো যে অ্যাপ্লিকেশন লেয়ারের তাহলে কাজ কি? অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে হলো ইউজার আর হচ্ছে তোমার যে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন গুলো আছে এগুলোর মধ্যে একটা ইন্টারফেস ক্রিয়েট করা। ইউজার রিডেবল ফরম্যাটে ডেটা করবে, মেসেজ তৈরি করবে, বাট ওইটাকে ডেটা কমিউনিকেশনের ফরম্যাটে রেডি করার কাজ হচ্ছে হলো অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলগুলোর। এখন কোন প্রোটোকল ইউজ হবে ডিপেন্ডস অন ইউজার কি করতে চাচ্ছে তার উপর। আচ্ছা, এরপরে আসা হচ্ছে যে এই একটা প্রোটোকল আমার বলা হয় না, সেটা টেলনেট। টেলনেট হচ্ছিল ভার্চুয়াল টার্মিনাল আর কি। সেটা হচ্ছে হলো তোমরা ইউজ করছো না, ওটার নাম কি, এ, খুব পপুলার, টিম ভিউয়ার ইউজ জি করছো স্যার। কখনো? টিম ভিউয়ার জি কি স্যার। ইউজ করে, তুমি একজনকে তোমার একটা অ্যাড্রেস দাও, সে হচ্ছে একটা আইডি দাও, ওই আইডিটা দিয়ে ও হচ্ছে হলো তোমার পিসি কন্ট্রোল করতে পারে, রাইট? জি স্যার। টেলনেট হচ্ছে তো অ্যাপ্লিকেশন লেয়ার আরেকটা কাজ হচ্ছে হলো ভার্চুয়াল টার্মিনাল ক্রিয়েট করা। মানে ও এমন রকম একটা টার্মিনাল ক্রিয়েট করতেছে যে অনেক দূরের একজন মানুষ তোমার পিসি করতেছে, কন্ট্রোল করতেছে, বাট অ্যাজ ইফ পিসির কাছে অ্যাপিয়ার করতেছে অ্যাজ ইফ তুমি নিজে ওটাকে কন্ট্রোল করতেছো। সো ভার্চুয়াল টার্মিনাল তৈরি করে, মানে পিসির কাছে যে ইউজ করতেছে ও মনে করতেছে ওটা তুমি, বাট অ্যাকচুয়ালি এটা অনেক দূরের একজন ইউজ করতেছে। সো স্যার এটা টেলনেট, কি স্যার বলো। অ্যানিডেস্কো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনিডেস্ক না অটোডেস্ক ওইটার নাম, ওই যে যেটা হচ্ছে রিমোট এনি কে, ডেস্ক স্যার। অ্যানিডেস্ক। এনিডেস্ক হ্যাঁ, ওইটাও একই জিনিস প্রোটোকল, টেলনেট প্রোটোকল ইউজ করে। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা। তো অ্যাপ্লিকেশন লেয়ারে কি হলো, অ্যাপ্লিকেশন লেয়ারে আমি একটা www.facebook.com লিখলাম। সো এটার জন্য কোন প্রোটোকল ইউজ হবে? HTTPS। HTTPS ইউজ হবে। তো HTTPS ইউজ করে এইরকম একটা মেসেজ তৈরি হলো। ঠিক আছে, এটা হলো তোমার অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। এরপরের লেয়ারটার নাম কি? প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন লেয়ার। আচ্ছা, প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে তিনটা। তো তুমি যেটা তৈরি করলা ওটা তো তোমার হিউম্যান রিডেবল ফরম্যাট, বাট মেশিন কি হিউম্যান রিডেবল ফরম্যাট বুঝে? না স্যার। না স্যার। তো এখন এটাকে মেশিন রিডেবল ফরম্যাটে তৈরি করার কাজ হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। ওর কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে ট্রান্সলেশন, দুই নাম্বার হচ্ছে কম্প্রেশন, তিন নাম্বার হচ্ছে এনক্রিপশন। ঠিক আছে, সো আচ্ছা, আহ
এর আগে মনে হয় একটা ইনফরমেশন কি দেখায় নিব, আচ্ছা হ্যাঁ, আর এর আগে একটা জিনিস দেখায় নি আমি একটু কি, তো আমরা ছিলাম কোথায়, এখানে। আচ্ছা, তোমার এইখানে দেখো 7টা লেয়ার দেখা যাচ্ছে, বিভিন্ন কালার দিয়ে দেখানো আছে যে 7টা লেয়ার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। সো ফার্স্টে যে অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে, এখানে যে D7টা আছে, এটা হচ্ছে ওই ডেটাটা যেটা তুমি লিখছো, লেটস সে www.youtube.com বা facebook.com, এইটার উপরে কিছু ইনফরমেশন অ্যাড হয়েছে, ঠিক আছে, এটাকে আমরা বলি হেডার, ঠিক আছে, এটাকে আমি বলি হেডার। সো আমার অরিজিনাল ইনফরমেশনের উপর একটা হেডার অ্যাড হইলো, দেন এই পুরা জিনিসটা যাচ্ছে হচ্ছে হলো প্রেজেন্টেশন লেয়ারে, যেটাকে আমি বলতেছি D6। দেন প্রেজেন্টেশন লেয়ারে এই জিনিসটার উপরে আবার একটা হেডার অ্যাড হয়, ঠিক আছে, হেডারে কিছু নতুন ইনফরমেশন অ্যাড হয়, দেন পুরা জিনিসটাকে আবার যাচ্ছে হচ্ছে সেশন লেয়ারে, সেশন লেয়ারে এইটার উপরে আবার কিছু হেডার অ্যাড হয়, ঠিক আছে, হেডারে কিছু ইনফরমেশন অ্যাড হয়, সেই পুরা জিনিসটা যাচ্ছে আবার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে, ট্রান্সপোর্ট লেয়ারে এইটার উপরে আরবার একটা হেডার অ্যাড হয়, এই হেডার অ্যাড হওয়ার পর পুরো জিনিসটা যাবে হচ্ছে আবার নেটওয়ার্ক লেয়ারে, নেটওয়ার্ক লেয়ারে ওইটার উপরে আবার একটা হেডার অ্যাড হবে, ওইটাতে কিছু ইনফরমেশন থাকবে নেটওয়ার্ক লেয়ারে, ওই ইনফরমেশন সহ পুরো জিনিসটা যাবে ডেটা লিঙ্ক লেয়ারে, ডেটা লিঙ্ক লেয়ারের এই পুরো জিনিসটার উপরে আবার একটা হেডার আর একটা টেইলার অ্যাড হবে, এই দুইটা জিনিসকে পুরো একসাথে মিলে যাবে হচ্ছে ফিজিক্যাল লেয়ারে, দেন ফিজিক্যাল লেয়ারে ওইটার উপর কিছু জিনিসপত্র অ্যাড হয়ে সেটা ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে দিয়ে রিসিভারের কাছে যাবে, রিসিভার হচ্ছে হলো তারপরে যখন এই পুরো জিনিসটা পাবে, ও হচ্ছে ফিজিক্যাল লেয়ারে আছে, ফিজিক্যাল লেয়ার থেকে ও যেই ফিজিক্যাল লেয়ারে যে হেডারটা অ্যাড হয়েছিল ওটা ফেলে দিবে, ফেলে দিয়ে যে অংশটা থাকবে ওটা ডেটা লিঙ্ক লেয়ারে পাঠাবে, ডেটা লিঙ্ক লেয়ার আবার হেডার আর ট্রেইলারটা ফালা দিয়ে যে অংশটা থাকবে সেটা আবার নেটওয়ার্ক লেয়ারে পাঠাবে, নেটওয়ার্ক লেয়ার আবার এই হেডার ফেলে দিয়ে সেটা আবার ডেটা লিঙ্ক লেয়ারে পাঠাবে, ডেটা লিঙ্ক লেয়ার আবার ডেটা লিঙ্ক লেয়ারের যে হেড, সরি আমি ভুল বললাম, ডেটা লিঙ্ক লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার আবার ওর করেসপন্ডিং যে হেডারটা ছিল ওইটা ফেলে দিবে, ফেলে উপরে পাঠাবে, সেশন লেয়ারের কাছে পাঠাবে, সেশন লেয়ার আবার ওর জন্য যে হেডারটা অ্যাড হয়েছিল ওইটা ফেলে দিয়ে বাকিটা প্রেজেন্টেশন লেয়ারে পাঠাবে, প্রেজেন্টেশন লেয়ার আবার ওর জন্য যে ইনফরমেশন অ্যাড হয়েছিল ওটা ফেলে দিয়ে ওটা অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠাবে, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে ওর জন্য যে হেডারটা অ্যাড হয়েছিল ওইটা ফেলে দিয়ে মেইন যে মেসেজটা D7 সেটা হচ্ছে হলো তোমার কম্পিউটারে পাঠাবে এবং সেটা তোমার কাছে ভিজিবল হবে। এই যে প্রত্যেক লেয়ারে একটা একটা করে হেডার অ্যাড হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় এনক্যাপসুলেশন। প্রত্যেকটা লেয়ারে যে একটা একটা করে হেডার অ্যাড হচ্ছে এবং হেডারে কিছু ইনফরমেশন অ্যাড হচ্ছে, এই যে হেডার অ্যাড করা এটাকে বলা হয় এনক্যাপসুলেশন। আর রিসিভারের সাইডে এই যে প্রত্যেকবার আমি হেডার ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে উপরে পাস করতেছি, এইটাকে বলা হয় ডিক্যাপসুলেশন। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, তো এবার আমরা ফেরত আসি এইখানে আমাদের যেখানে ছিলাম। প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে ট্রান্সলেশন, কম্প্রেশন আর এনক্রিপশন। তুমি যে মেসেজটা লিখছিলা সেটা হচ্ছে হিউম্যান রিডেবল ফরম্যাটে আছে, ক্যারেক্টার, ডিজিট এরকম কিছু জিনিসপত্র আছে, বাট মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজ কি? 0 আর স্যার 1। বাইনারি। বাইনারি। সো ওই মেসেজটাকে বাইনারিতে কনভার্ট করা হচ্ছে হলো প্রেজেন্টেশন লেয়ারের কাজ, এটা হচ্ছে হলো প্রথম টাস্ক, ট্রান্সলেশন। এরপরে তুমি যেই জিনিস, যেই ডেটাটা তৈরি হলো আলটিমেটলি বাইনারি ডেটা, সেই বাইনারি ডেটাটাকে ছোট করবে, কম্প্রেস করবে, একটা অ্যালগরিদম ফলো করে ওই ডেটাটাকে ছোট করবে, এই ছোট করাকে বলা হয় কম্প্রেশন। কম্প্রেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে লসি কম্প্রেশন, আরেকটা হচ্ছে হলো লসলেস কম্প্রেশন। লসি কম্প্রেশনে হচ্ছে কিছু ডেটা লস হওয়ার চান্স থাকে, লসলেস কম্প্রেশনে ইউজুয়ালি ডেটা লস হয় না। কম্প্রেশন কেন করলাম এটা তো তুমি তো শিওর যে 5 এমবি ডেটা যেতে যেই সময় লাগবে তার তুলনায় 2 এমবি ডেটা যেতে কম সময় লাগবে না? জি স্যার। ইয়েস স্যার। সো তোমার ডেটাটাকে যতটা ছোট করা যায় অতটা ছোট করে, এটা হচ্ছে হলো প্রেজেন্টেশন লেয়ারের কাজ। এরপরে করে হচ্ছে এনক্রিপশন। এনক্রিপশন যাতে হচ্ছে হলো তুমি যে কম্প্রেসড করা ডেটাটা পাঠাইলা সেই ডেটাটাতে
এমন ভাবে এনক্রিপ্ট করে যাতে মাঝখানে কেউ যদি তোমার ডেটাটা পেয়েও যায় তাও যাতে বুঝতে না পারে আসলে তুমি এখানে কি লিখছো। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে এই ইয়ার জন্য সম্ভবত যতটুকু মনে আছে একটা এসএসএল প্রোটোকল ইউজ হয়। ঠিক আছে, আমার ঠিক মনে নেই কি জানি, সিকিউর শেল কি জানি পুরোটার নাম। একটা এসএসএল প্রোটোকল ইউজ হয় যেটা হলো তোমার এই কম্প্রেস করা মেসেজটাকে এনক্রিপ্ট করবে। সো আমার প্রেজেন্টেশন লেয়ারে তিনটা কাজ হলো। ফার্স্টে আমি হিউম্যান রিডেবল ডেটাকে বাইনারিতে কনভার্ট করলাম, দেন সেই বাইনারি ডেটাকে আমি কম্প্রেস করলাম, দেন কম্প্রেস ডেটাকে আমি এসএসএল প্রোটোকল ইউজ করে ইয়া করলাম, এনক্রিপ্ট করলাম। ঠিক আছে, প্রেজেন্টেশন লেয়ারের কাজ এইটুকুই। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এরপরে আসবে হলো সেশন লেয়ার। আচ্ছা, জিনিস হচ্ছে একটা ডেটা কমিউনিকেশন ঘটার জন্য আগে হলো সেশন স্ট্যাবলিশ হয়। ঠিক আছে, কোনো কাজ স্মুথলি করার জন্য ফার্স্টে হলো একটা মানে হেল্পিং হ্যান্ড লাগে। যেমন ধরো তুমি ইয়া করতেছো, কি জানি বলে, ধরো একটা পার্টি অ্যারেঞ্জ করতেছো। ঠিক আছে, এখন পার্টি অ্যারেঞ্জ করার জন্য তোমার কিছু হেল্পিং হ্যান্ড লাগবে না, যে যাদেরকে তুমি কাজ ভাগ করে দিবা, তুমি এইটা করবা, তুমি এটা করবে, এরকম। মানে জি স্যার। জি জিনিসটা হচ্ছে স্যার। সেশন লেয়ার হলো ডেটা কমিউনিকেশন স্মুথলি হওয়ার জন্য তোমার সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা সেশন স্ট্যাবলিশ হয়। ঠিক আছে, সেশন স্ট্যাবলিশ হয় মানে হচ্ছে আমি রিসিভারকে বলতেছি যে হ্যাঁ এখন আমি তোমার সাথে কমিউনিকেশন করব। এই জিনিসটা স্ট্যাবলিশ করা হচ্ছে সেশন লেয়ারের কাজ। তো এই যে সেশন স্ট্যাবলিশ করে, ঠিক আছে, এই সেশন স্ট্যাবলিশ করার মধ্যে অনেকগুলা জিনিস কাজ করে। ফার্স্ট অফ অল সেটা হলো অথেন্টিকেশন। অথেন্টিকেশন যেটা, যে তুমি যখন facebook.com লোড করো তখন তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া লাগে, রাইট? জি স্যার। জি তো স্যার। এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে তোমার ফেসবুক সার্ভার অথেন্টিকেট করবে যে তুমি আসলে কোনো ভ্যালিড ইউজার কিনা, রাইট? সো এই জি স্যার। অথেন্টিকেশন হলো সেশন লেয়ারের কাজ। এরপরে কাজ হচ্ছে অথরাইজেশন। অথরাইজেশন কি? অথরাইজেশন হচ্ছে তুমি না হয় লগ ইন করলা, লগ ইন করার পরে কোন ফাইলটা দেখার অধিকার আসলে তোমার আছে, কোন ফাইলটা দেখার অধিকার তোমার নাই, সেইটা হলো সেশন লেয়ারে হয়ে থাকে। মানে অথরাইজড হয়, তুমি অথরাইজেশনের মাধ্যমে তুমি এনশিওর করো যে কতটুকু তুমি দেখতে পারবে। এখন তুমি হলো ধরো এবিসি, তুমি তো ডিএফ নামক যে ব্যক্তি তার প্রোফাইল তো দেখতে পারবে না নিশ্চয়ই, রাইট? জি স্যার। জি স্যার। সো এই জিনিসটা হচ্ছে অথরাইজেশন। সো বেসিক্যালি একটা সেশন যখন স্ট্যাবলিশ হয় তখন পিছনে হচ্ছে অথেন্টিকেশন এবং অথরাইজেশন কাজ করে। সো ফার্স্ট কাজ যদি আমি বলি সেটা হচ্ছে সেশন স্ট্যাবলিশ করা। তারপরে কি আছে? তারপরে হলো ধরো তোমার সেশন স্ট্যাবলিশ হয়ে গেল, এরপরে তুমি যখন ফেসবুক ব্রাউজ করতে থাকো তুমি কিছু টেক্সট দেখতে পারো, কিছু ইমেজ দেখতে পারো, কিছু ভিডিও দেখতে পারো, এগুলো দেখতে পারো না? জি স্যার। জি স্যার। এই টেক্সট, ইমেজ, ভিডিও এগুলো সব কিন্তু সেপারেট ফাইল। ঠিক আছে, এই সবগুলা হলো ফার্স্টে তোমার পিসিতে ডাউনলোড হয়, ডাউনলোড হওয়ার পরে তোমার ওয়েব ব্রাউজারে অ্যাপিয়ার করে একসাথে সবগুলা, যার কারণে তুমি আসলে বুঝো না যে এগুলো যে আসলে সেপারেট সেপারেট ফাইল। এই প্রত্যেকটা ইমেজ, টেক্সট, তারপরে হচ্ছে ভিডিও, এগুলো কিন্তু সেপারেট সেপারেট ফাইল। এগুলো হচ্ছে তোমার পিসিতে ডাউনলোড হওয়ার পরে তোমার ওয়েব ব্রাউজারে অ্যাপিয়ার করে এবং তুমি বুঝতে পারো না যে এগুলো সেপারেট ফাইল। তো এই যে তুমি এই ফেসবুক ইয়া করতেছো, ব্রাউজ করতেছো, এখানে আসলে সেশন ম্যানেজমেন্ট চলে। সেশন ম্যানেজমেন্ট চলে, এই সেশন ম্যানেজমেন্ট হচ্ছে সেশন লেয়ারে আরেকটা কাজ, যে তুমি কি কি ব্রাউজ করতেছো, কি কি ফাইল ডাউনলোড হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এটা হলো তোমার সেশন লেয়ার আরেকটা কাজ। তুমি দেখবা তোমার মোবাইলে ব্রাউজ করলে তোমার মেমোরি কার্ডে www.facebook.com নামে একটা জায়গা ক্রিয়েট হয়।
তুমি যদি গ্যালারিতেও যাও, গ্যালারিতেও দেখবা যে ফেসবুক নামে একটা জায়গা ক্রিয়েট হয়, যেখানে হচ্ছে হলো তুমি ফাইল সেভ করো আর না করো, কিছু ছবি অটোমেটিক ডাউনলোড হয়। দেখছো কখনো? জি স্যার। জি স্যার। কিছু ফাইল তুমি না জি চাইলেও স্যার। ডাউনলোড হয়ে যায়। এগুলোর কারণ হচ্ছে এইটা, যে তুমি হচ্ছে হলো ইয়া করতেছো, এই যে ব্রাউজ করতেছো, ব্রাউজ করার সময় এই ফাইলগুলো তোমার মোবাইলে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, সেশন ম্যানেজমেন্টেরই একটা পার্ট হচ্ছে হলো সেশন রিস্টোরেশন। যেমন হচ্ছে হলো যেটাকে আমরা বলি হচ্ছে সেশন রিস্টোরেশন, এটা আসলে সেশন ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। সেটা হচ্ছে হলো যখন দেখবা তুমি ওয়েব পেজ গুগল ক্রোম চালাচ্ছিলা, এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে তুমি যখন গুগল ক্রোমটা আবার অন করো, তোমাকে একটা অপশন দেয় না যে রিস্টোর পেজেস? জি জি স্যার। জি স্যার। স্যার। ও কিভাবে তোমাকে রিস্টোর পেজে জি অপশন স্যার। দিল? ও কিভাবে জানলো যে তুমি কার কার সাথে সেশন ক্রিয়েট করে রাখছিলে? এটাই হচ্ছিল সেশন লেয়ারের আরেকটা কাজ, যেটা হচ্ছিল তোমার সেশন রিস্টোর করে। কোনো কারণে যদি একটা সেশন ক্লোজ হয়ে যায়, তাহলে সেশনটা আবার ক্রিয়েট করার একটা অপশন দেয়। এখন কিছু কিছু ওয়েবসাইট হচ্ছে সেশন রিস্টোরেশনের অপশন রাখে, কিছু কিছু ওয়েবসাইট সেশন রিস্টোরেশনের অপশন রাখে না। যেমন ইউটিউব হচ্ছে হলো তোমাকে সেশন রিস্টোর করার অপশন দিবে, মানে নর্মাল ওয়েব পেজ সবগুলো তোমাকে সেশন রিস্টোর করার অপশন দিবে। কিন্তু ধরো তুমি যখন ব্যাংকের কোনো ওয়েব পেজ চালাও, ব্যাংকের ওয়েব পেজ তোমাকে সেশন রিস্টোর করার অপশন দেয় না। কেন দেয় না? কারণ হচ্ছে এটা সিকিউরিটি পারপাজে দেয় না। কারণ তুমি তোমরা কি কেউ এখানে অনলাইন ব্যাংকিং করছো? জি স্যার। আচ্ছা, অনলাইন জি ব্যাংকিং স্যার। এ ধরো তুমি একটা ওয়েব পেজে গেলা, তুমি একটা ওটা তোমার ওয়েব অ্যাকাউন্টে লগ ইন করলা, লগ ইন করে ধরো টাকা পাঠানো টাঠানো শেষ। শেষ করার পর তুমি ধরো ওয়েব পেজে লগ ইন, মানে ব্যাংকের ওয়েব পেজে লগ ইন করে বসে আছো, কিছুক্ষণ পর দেখো লগ তোমাকে আউট লগ আউট হয়েছে। করে দিছে, লগ আউট করে দেয়। কারণ হচ্ছে তোমার সেশনটা অটোমেটিক ওরা ক্লোজ করে দেয়। কেন? সিকিউরিটি পারপাসেস, যাতে কেউ তোমার ওটা হ্যাক করতে না পারে, তোমার অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে। এই জন্য হচ্ছে হলো তোমার সেশন রিস্টোরেশনের অপশনটা, মানে ওরা হচ্ছে সেশন ক্লোজ করে দেয়। এবং তুমি রিস্টোর চাপলেও ওটা হচ্ছে তোমাকে আবার নতুন করে লগ ইন করতে হয়, মানে নতুন করে সেশন ক্রিয়েট করতে হয়। সো সেশন রিস্টোরেশন হচ্ছে অ্যানাদার ওয়ার্ক অফ সেশন লেয়ার। আর লাস্টের যেটা, সেটা হচ্ছে হলো চেক পয়েন্ট। চেক পয়েন্ট বসায় তুমি যখন একটা ভিডিও দেখো, ঠিক আছে, ভিডিও দেখতে গেলে দেখবা যে আহ, তুমি ধরো ইউটিউবে একটা ভিডিও দেখতেছো, দেখতে দেখতে আরেকটা জায়গায় চলে গেলা, ঠিক আছে, চলে গেলে আবার যখন তুমি আগের ভিডিওতে ফেরত আসবা, তোমাকে কিন্তু একটা পার্টিকুলার জায়গা থেকে প্লে করা শুরু করে, শুরু থেকে কিন্তু প্লে করে না। কেন? স্যার প্রিভিয়াসলি ওই পর্যন্তই দেখছিলাম এই জন্যই। ওইখানে একটা চেক পয়েন্ট বসায় রাখে। যখন তুমি ইউটিউবে ভিডিও চালাইতে থাকো, তখন ও হচ্ছে হলো কিছুক্ষণ পর পর একটা করে চেক পয়েন্ট বসাতে থাকে। এটা এনশিওর করে যে তোমার এইটুকু পর্যন্ত দেখা শেষ, ঠিক আছে, এইটুকু পর্যন্ত তোমার সেশন ক্রিয়েট করা আছে। তো তুমি যখন আবার ব্যাক করো, ব্যাক করলে আবার তুমি যেইখান থেকে বের হয়েছিল ঠিক ওই জায়গাটা থেকে আবার ভিডিও প্লে করা শুরু করে। সো চেক পয়েন্ট বসানো হচ্ছে হলো সেশন লেয়ারের কাজ। যদিও আমি এগুলোকে আলাদা আলাদা পার্ট করে দেখাইলাম, বাট তোমার বইতে দেখবা এইভাবে লেখা আছে যে সেশন স্ট্যাবলিশ, ম্যানেজমেন্ট এন্ড রিস্টোরেশন, একসাথে তিনটা দেখানো আছে। তো আমি জাস্ট তিনটাকে আলাদা আলাদা করে তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাইলাম, ঠিক আছে? এটুকু কি তোমরা জি স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন পর্যন্ত তোমরা যে ইনফরমেশন গুলা দেখলা, ঠিক আছে, এই ইনফরমেশনের কোনোটাতে আসলে হেডারের ব্যাপারটা অত স্মুথলি বোঝা যায় না, ঠিক আছে? আর এই তিনটা লেয়ারের তিনটাই হচ্ছে তোমাদের, যে আমি ওয়েব অ্যাপ্লিকেশন গুলো বলছি না, ক্রোম, ফায়ারফক্স, ওপেরা মিনি, স্কাইপ, এগুলোর সাথে এমবেডেড থাকে। মানে এগুলো অ্যাপ্লিকেশনের সাথে এমবেড করে থাকে, তুমি যখন ইনস্টল করো অটোমেটিক্যালি এমবেডেড থাকে। যার কারণে টিসিপি আইপি মডেলে এই তিনটা লেয়ারকে আলাদা আলাদা না দেখায় তিনটাকে একসাথে একটা অ্যাপ্লিকেশন লেয়ার বলছে। বুঝাইতে পারছি? জি স্যার। ইউজুয়ালি তিনটা লেয়ার আলাদা এবং তিনটা লেয়ারের কাজ আলাদা আলাদা ভাবে আমি দেখাইছি। এই তিনটা লেয়ারে হেডারের ব্যাপারটা তোমরা অত ভালো মতো বুঝবা না, কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার থেকে হেডারের ইম্পর্টেন্সটা খুব ভালো মতো বুঝতে পারবা। তো
এই তিনটা লেয়ার ইউজুয়ালি আমাদের ওয়েব যে অ্যাপ্লিকেশন আছে সেগুলোর সাথে এমবেডেড থাকে, একসাথে আসে যখন ইনস্টল করি তখন। এই জন্য এগুলো তিনটাকে আলাদা আলাদা না দেখায় আমাদের ইয়াতে টিসিপি আইপি মডেলে তিনটাকে একসাথে দেখায়। এই জন্য হচ্ছে টিসিপি আইপি মডেল 5টা লেয়ার আর ওএসআই মডেল হচ্ছে 7টা লেয়ার। ঠিক আছে? আচ্ছা, এর পরে যেটা আসবে সেটা হচ্ছে হলো ট্রান্সপোর্ট লেয়ার। স্যার জি বলেন। স্যার সেশন লেয়ারে স্যার বইয়ে তো স্যার দুইটা ধাপ আছে, একটা ডায়ালগ কন্ট্রোল আর একটা সিনক্রোনাইজেশন। স্যার ডায়ালগ কন্ট্রোলটা স্যার কি? ডায়ালগ কন্ট্রোল হচ্ছে হলো এই সেশনের মধ্যে তুমি হচ্ছে হলো যখন ইয়া পাঠাবা, কি জানি পাঠাবা, এই যে সেশন স্ট্যাবলিশ করার জন্য যে শুরুতে যে ইনফরমেশন গুলা পাঠাবা, এই জিনিসটা হচ্ছে ডায়ালগ কন্ট্রোল। আচ্ছা, আমি জাস্ট বইটা একটু ওপেন করে দেখি এক্স্যাক্টলি ওখানে কি বলা আছে, তাহলে আমি একটু ভালো মতো বলতে পারবো। একটা মিনিট ওয়েট। চ্যাপ্টার আচ্ছা, ডায়ালগ কন্ট্রোলই হচ্ছিল তোমার সেশন স্ট্যাবলিশ করার যে ব্যাপারটা, যে এরা কমিউনিকেট করার আগে এদের মধ্যে যে একটা ইয়া হবে যে আমি তোমার সাথে কমিউনিকেট করতে চাই, এই সেশন স্ট্যাবলিশ করাটাই বেসিক্যালি ডায়ালগ কন্ট্রোল। ঠিক আছে? আর সিনক্রোনাইজেশন যেটা, সেটা হচ্ছে হলো যে চেক পয়েন্ট অ্যাড করতেছে এইটা, তারপরে হচ্ছে তোমার সেশন রিস্টোর করতেছে, এগুলো যেখানে লেফট অফ হয়েছিল ওখানে ফেরত যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার সিনক্রোনাইজেশনের মধ্যে পড়ে। ডায়ালগ কন্ট্রোল ওই শুরুরটাই, যে ওদের মধ্যে কমিউনিকেশন হবে, কি রকম কমিউনিকেশন হবে, মানে হচ্ছে হাফ ডুপ্লেক্স হবে নাকি ফুল ডুপ্লেক্স হবে, মানে একজন খালি ডেটা পাঠাই যাবে, একজন খালি রিসিভই করে যাবে, এরকম কিনা এই জিনিসটা স্ট্যাবলিশ করা। বাট মানে আমার কাছে এই বইয়ের যে ইয়াটা দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, ওটা খুব একটা ক্লিয়ার লাগে নাই। বরং ভাগ ভাগ করে যখন দেখানো হয় যে সেশন স্ট্যাবলিশ হইলো, সেশন রিস্টোরেশন হইলো, তারপর হচ্ছে কমিউনিকেশন শেষে সেশন টার্মিনেট হইলো, এই জিনিসগুলো আলাদা আলাদা ভাবে দেখালে সুবিধা হয়। ডায়ালগ কন্ট্রোল তুমি বইয়ের ভাষায় বলতে পারো, কিন্তু আমার কাছে ওইটাই ইজিয়ার মনে হয়, যে সেশন স্ট্যাবলিশ, সেশন ম্যানেজমেন্ট, সেশন জি স্যার, রিস্টোরেশন। মানে বইয়েরটা একটু জি স্যার, মানে অনেক কম ইনফরমেশন দেওয়া। হ্যাঁ, আর এটা হচ্ছে সেশন টার্মিনেশন, সেটা হচ্ছে কমিউনিকেশন শেষ হওয়ার পর সেশন শেষ করে দেওয়া, যে আমরা আর কথা বলবো না। এই জিনিসগুলো হচ্ছে হলো সেশন লেয়ারে হয়। জি স্যার। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার আর তোমার ডেটা লিঙ্ক লেয়ার, এই তিনটা হচ্ছে হলো খুব ক্লোজলি রিলেটেড। তো এই তিনটা লেয়ার আমরা এখন বলবো না, এই তিনটা লেয়ার হচ্ছে আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে ব্যাখ্যা করে দিব। এখানে ইন দ্য মিন টাইম তোমরা হচ্ছে হলো অ্যাপ্লিকেশন লেয়ারের ইয়াগুলা দেখতে পারো, স্লাইডগুলা দেখতে পারো। কন্টেন্ট প্রিভিউ নট অ্যাভেলেবল কেন? মিনিট। আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন আর সেশন লেয়ারের ইয়াগুলা তোমরা দেখতে পারো। ঠিক আছে? এইটা দেখলেও মোটামুটি আইডিয়া হয়ে যাবে আমি যা বলছি, এর বেশি তোমাদের আসলে কিছু লাগবে না। কিন্তু ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক আর ডেটা লিঙ্ক লেয়ার, এই তিনটা হচ্ছে খুবই ক্লোজলি রিলেটেড, কারণ এখানে অ্যাড্রেসের কিছু ব্যাপার স্যাপার আছে। তো এই তিনটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব। তো এখন পর্যন্ত আমি যা বুঝাইছি এটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। সবাই কি ক্লিয়ার?
স্যার এই জি, স্যার। এই মডেল গুলাতে স্যার জি, যে স্যার। এই যে কমিউনিকেশন মডেল এগুলাতে স্যার কি কোনো একটা লেয়ার কি স্কিপ করে ডাটাটা ট্রান্সফার মানে করা যায়? হয় না, না। তোমার একটা সিম্পল থেকে সিম্পল মেসেজ পাঠাইতে হলে 7টা লেয়ার হয়ে তারপর যাইতে হয়। ওকে স্যার। আর স্যার এই বাকি যে 3টা লেয়ার আছে, ডাটা লিঙ্ক, 4টা লেয়ার আছে। নেটওয়ার্কিং, ওগুলার শিখার আগে কি আগে আমাদের অ্যাড্রেসিং শিখা লাগবে? না, না, আমি তোমাদেরকে অ্যাড্রেসিং এর ব্যাখ্যা করেই বলবো আচ্ছা, যে তোমার ট্রান্সপোর্ট লেয়ারে পোর্ট অ্যাড্রেস লাগে, কেন লাগে? নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেস লাগতেছে, কেন লাগতেছে? ডেটা লিংক লেয়ারে ফিজিক্যাল অ্যাড্রেস লাগতেছে, মানে ওই ম্যাক অ্যাড্রেস লাগতেছে, কেন লাগতেছে? হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস কেন লাগতেছে এগুলো সব বলেই যাব। ঠিক আছে? চ্যাপ্টার 2টা আসলে বড়, 2টা ক্লাসে শেষ করা যায় না, বেশ বড়। জি স্যার। এরপরে আবার ওই যে হপ টু হপ সার্ভিস নাকি যেন একটা আছে। ওইটাই হচ্ছে মেন জিনিস, ওইটা বোঝানোর জন্যই আসলে এই 3টা অনেক বড় হয়, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক আর ডেটা লিংক লেয়ার। 2-3টা একসাথে নেক্সট ক্লাসে শেষ করতে পারবো কিনা দেখি, ট্রাই করব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট স্যার কবে দিবে স্যার? প্রবাবলি মিডের 2 উইক আগে প্রবাবলি। আর স্যার কুইজ? কুইজ পসিবলি নেক্সট উইকে একটা হইতে পারে। ওকে স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আবার মঙ্গলবারে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।